লীগের কপাল খুইলা গেছে আর আপনার সমন্বয়ে কিংবা অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূসের কপাল পুইরা গেছে টুনটুনা টুনটুন। হ্যাঁ, এটাই এক্স্যাক্টলি এটাই ভাই। দর্শক, খুব শীঘ্রই আর হয়তো ৮-১০ দিনের মধ্যে ছাত্রদের যে রাজনৈতিক দল সেটা আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে তিনি একা নিঃসঙ্গ। আসলে ডক্টর ইউনূসের পাশে কেউই নেই, তার পাশে সত্যিকার অর্থে কেউ নেই। সংস্কারের নামে আমাদের সামনে যে নানান ধরনের, নানান মাত্রার এবং নানান সাইজের মূলা ঝুলিয়ে রাখা হয়েছে, তার একটি বড় প্রমাণ হচ্ছে পুলিশ সংস্কার। দর্শক, এবার কপাল খুলে গেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এমনকি অন্তর্বর্তীকালীন সরকার সহ সকল সমন্বয়কদের কপাল পুড়তে যাচ্ছে। অন্যদিকে হঠাৎ একই চমক দিল নাহিদ। আগামীর প্রধানমন্ত্রী কে হবে এ নিয়ে চাঞ্চল্যকর তথ্য এই ভিডিওতে দেখতে পারবেন। দর্শক, এছাড়াও এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ তুলে ধরা হয়েছে। দর্শক, আসুন না টেনে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওটি আমরা দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। আমাদের বাংলাদেশে একটা গান আছে না, যে কপাল খুইলা গেছে, মানে বা কি যেন খুইলা গেছে, ঠিক তেমন ভাবে আওয়ামী লীগের কপাল খুইলা গেছে আর আপনার সমন্বয়ে কিংবা অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূসের কপাল পুইরা গেছে টুনটুনা টুনটুন। হ্যাঁ, এটাই এক্স্যাক্টলি এটাই ভাই, যে কপাল পুইরা গেছে টুনটুনা টুনটুন। আসলে এই টুনটুনা টুনটুন সুরটা বাজাইলো কেনা ডক্টর ইউনূসের পিছনে, কিংবা সমন্বয়করা বা এরা যে বর্তমান আপনার মানে বিদেশিদের কথায় দেশটাকে অরাজকতা সৃষ্টি হিসাবে চালাচ্ছে কিংবা বুলডোজার চালাচ্ছে প্রতিনিয়ত, হ্যাঁ, তাদের পিছনে আপনার জাতিসংঘ কিংবা আমেরিকা কি টুনটুনা টুনটুন চালাই দিছে একদম। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকারের উদ্দেশ্যে জাতিসংঘ থেকে একটা কঠিন বার্তা। সেটা হচ্ছে আপনার আল জাজিরার একটা রিপোর্ট। মানে অন্তর্বর্তীকালে সরকার বা আওয়ামী লীগ আগে যে কাজটা করছে সেটাও কি ঠিক করে নাই, কিংবা আওয়ামী লীগের এগেনস্টে আপনার যারা নাকি বর্তমান মব জাস্টিস, দখলবাজিতা কিংবা বুলডোজার দিয়ে একের পর এক গড়িয়ে দিচ্ছে, যেখানে আওয়ামী লীগের নাকি পতন হয়েছে আপনার দীর্ঘ 6 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত প্রতিনিয়ত অত্যাচার, মব জাস্টিস, মব ক্লিন প্রতিনিয়ত চালাচ্ছে। কারা চালাচ্ছে? আপনার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীর নামে এই জঙ্গিরা। এটাই কিন্তু বহির্বিশ্বে বর্তমান একের পর এক কিন্তু প্রুফ হচ্ছে। অন্যদিকে আপনার শেখ মুজিবুর রহমান তিনি যখন নাকি বাংলাদেশ স্বাধীন করে, সেই স্বাধীনের ক্ষেত্রে কিন্তু আমেরিকার অন্যতম একটা ভূমিকা ছিল। সেই ভূমিকা কিন্তু শেখ মুজিবুর রহমান নিজে যখন নাকি আপনার পাকিস্তান থেকে বাংলাদেশে আসে এবং জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেয়, সেখানে কিন্তু তিনি আপনার আমেরিকাকে কিন্তু প্রশংসা জানায়। অন্যদিকে যখন নাকি আমাদের বাংলাদেশ স্বাধীন হয় তার আপনার 1 থেকে 1.5 মাস পরেই জাতিসংঘে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কি আপনার ভাষণ রাখেন, সেখানে আন্তর্জাতিক মামলা করা হয় এই রাজাকারদের বিরুদ্ধে কিংবা তাদের এগেনস্টে। জাতিসংঘে যে বা যারাই নাকি ভাষণ দিতে যাবে, কিংবা বঙ্গবন্ধু কিন্তু গণতন্ত্র কিন্তু বজায় রাখছিল, মানে আপনার দল বিদ নির্বিশেষে কিংবা আপনার জাত বিদ নির্বিশেষে একটা সোনার বাংলাদেশের স্বপ্ন দেখছিল এই আপনার শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু। তার এই বক্তব্য, তার এই রেকর্ড কিন্তু জাতিসংঘে কিন্তু আপনার একদম মানে সোনায় কিন্তু বাঁধানো আছে। কারণ বাংলাদেশটা কিভাবে হয়েছে, বাংলাদেশের আপনার কিভাবে জন্ম হয়েছে, কিংবা কার হাত ধরে এই বাংলাদেশের বিশ্ববাসীর কাছে প্রমাণ হয়েছে, এটা কিন্তু আর যাই হোক আমাদের বাংলাদেশের রাজাকাররা ভুলে গেলেও কিন্তু আপনার বহির্বিশ্বে কিংবা পশ্চিমারা যারা নাকি আমাদের এই বাংলাদেশটা হতে সাহায্য করছে তারা কিন্তু ভুলে নাই, তারা কি ভুলে নাই। অতএব যারা নাকি আওয়ামী লীগের বিশেষভাবে ধানমন্ডির 32 নাম্বার আর হচ্ছে ভাষা আন্দোলনকারী যে বাসভবন, যারা নাকি এটা বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিচ্ছে, এবং বৈদেশিক কথা মানে কি আপনার যারা নাকি বিদেশ থেকে প্রতিনিয়ত বাংলাদেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, তাদের এগেনস্টে অতি দ্রুত টুনটুনা টুনটুন একটা আপনার সাউন্ড আসতেছে। কি সেই সাউন্ড? সেই সাউন্ডটা একদম মানে কঠিন ভাবে আসবে। আপনি কি মনে হয় আপনার, যখন নাকি ডক্টর ইউনূস পিনাকি এরা যখন নাকি বলে যে কখন কি করতে হবে, কিংবা এর থেকেও জরুরি হচ্ছে কখন কোন জায়গায় আমাদের থামতে হবে, না হলে এই স্বাধীনতা আমাদের হাত থেকে আপনার চলে যেতে পারে। কিংবা অন্তর্বর্তীকালে সরকার দীর্ঘ 6 মাস কোনোদিনও কিন্তু ছাত্ররা এত অরাজকতা সৃষ্টি চালাইছে, কোনোদিন কিন্তু বলে নাই যে এদেরকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে, কিংবা এখন আইসা আপনার মায়া দেখায়, মহব্বত দেখায় না আওয়ামী লীগের উপরে, স্বাধীনতার উপরে, বঙ্গবন্ধুর উপরে, না যে যারা নাকি এই ধরনের ঘটনা ঘটাইছে তাদেরকে এখন পর্যন্ত মানে এখন থেকে আমরা শক্ত হাতে প্রতিরোধ করব। কি বাংলার মানুষ কি নাকি বোকা চৌধুরী? যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে তারা কি বোকা চৌধুরী নাকি? না,
ওই যে বললাম না শুরুতে গানটা, যে কি জানি খুই লাগেছে টুনটুনা টুনটুন, তেমনি আওয়ামী লীগের কপাল খুই লাগেছে আর এদের কপাল খুই লাগেছে টুনটুনা টুনটুন। জেনুইন কথা ভাই, বাস্তব কথা, বুঝতে পারতেছেন? কংগ্রেচুলেশন। যদি সবকিছু ঠিকঠাক থাকে, 5ই আগস্ট যেমন একটা ম্যাজিক ঘটেছে, যে ম্যাজিকের মাধ্যমে আমাদের উপদেষ্টা পরিষদে থাকা 3 জন ছাত্রের জীবন রাতারাতি বদলে গেছে, সমন্বয়কদের জীবন রাতারাতি বদলে গেছে, আরো বিশাল এবং ম্যাসিভ আকারে উপদেষ্টা নাহিদের জীবন বদলে যাবে। একটা ইতিহাসও তৈরি হইতে পারে, কারণ বাংলাদেশ সব সম্ভবের দেশ। খুব বেশি আশ্চর্য হবেন যদি ধরেন উপদেষ্টা নাহিদ তিনি প্রধানমন্ত্রী হয়ে যান। মানে শব্দটা শুনতে আপনার কাছে আপাতত কেমন লাগছে, তাই না? তো হইলেও হইতে পারে। দর্শক, খুব শীঘ্রই মানে আর হয়তো 8-10 দিনের মধ্যে ছাত্রদের যে রাজনৈতিক দল সেটা আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এর আগে আমি বলছিলাম একটা ভিডিওতে, তখন অনেকে আমাকে হাহারিয়ে দিছিলেন। ফাইনালি আমার কথাটাই সত্যি হয়েছে যে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল মার্কেটে আসতে যাচ্ছে, সেই দলটির প্রধানের দায়িত্বে থাকছেন উপদেষ্টা নাহিদ। তো প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে তো তিনি উপদেষ্টা, তিনি কিভাবে রাজনৈতিক দলে যাচ্ছেন? সূত্র হচ্ছে তিনি পদত্যাগ করে রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত হবেন। আর বাকি 2 জন উপদেষ্টা নাহিদ এবং মাহফুজ, গতকালকেই বলছি, নাহিদ এমপি ইলেকশন করবে, তার বাবা এলাকাতে দোয়া টোয়া চাচ্ছে। নাহিদ তাদের ব্যক্তিগত ফান্ড হোক বা সরকারি ভাবে হোক 10 লক্ষ টাকা এক মসজিদে দিছে, তো তারা তাদের কার্যক্রম চালাচ্ছে, আর মাহফুজও তার পলিসি চালাচ্ছে। তবে তারা একসাথে পদত্যাগ করবেন না, ধাপে ধাপে পদত্যাগ করবেন। দর্শক, গণমাধ্যমের বরাতে আমরা যতটুকু দেখছি যে আপনার ছাত্রদের নতুন দল যেটা, সেই নতুন দলের প্রধান হবেন উপদেষ্টা নাহিদ ইসলাম। আর দলের দায়িত্ব নেওয়ার আগে সরকার থেকে তিনি পদত্যাগ করবেন, আর বাকিরা নির্বাচনের আগে। এখন নতুন দলের আবির্ভাব যেটা ঘটতে যাচ্ছে, ইতিমধ্যেই আপনার কি বলা হয়, তারা অনলাইনে তাদের দলের ফর্ম নিবন্ধন যেটা, সেটার কর্মকাণ্ড চালাচ্ছে। আর এর পাশাপাশি জনগণের কাছে যে দলটা কেমন হওয়া উচিত, এই দলের কাছে তাদের প্রত্যাশা কি, মানে মানুষ সামনে কি চাচ্ছে, তারপরে যে পরিবারতন্ত্র রাজনীতি বিএনপি বা আওয়ামী লীগের মধ্যে, জাতীয় পার্টির মধ্যে আছে, সেই পরিবারতন্ত্র রাজনীতির বাইরে কি চাচ্ছে, এই সকল কিছু মিলিয়ে তারা কিন্তু তাদের এই রাজনৈতিক দলটাকে ঢেলে সাজাতে চাচ্ছে। তবে তাদের প্রতি জনগণের আকাঙ্ক্ষা বা জনগণের কি বলে যে ট্রাস্টের ইস্যুটা কতটুকু, সেটা আমরা নর্মালি বোঝার সুযোগ নাই। সেটা শুধুমাত্র ভোটের মাধ্যমেই সামনে আসবে। যদিও ছাত্ররা শঙ্কিত যে তারা কয়টা সিট পাবে, কিন্তু ডক্টর ইউনূস বলছে তোমরা নামো। আর এটা নিয়ে বরাবরই বিএনপি এতদিন কথা বলছিল যে রাষ্ট্রীয় পদ পদবি ব্যবহার করে আপনারা মানে সব দিকে নিজেদেরকে গোছাচ্ছেন, তারপর ঠিক ইলেকশনের আগ মুহূর্তে পদত্যাগ করবেন। আবার বিপিনুরও বলছিলেন ওদিন এই কথা, বিপিনুর আবার রাশেদ একই কথা বলছিল যে পদত্যাগ করবেন ক্ষমতায় যাওয়ার জন্য, কারণ ওই দলটা ক্ষমতামুখী দল হতে যাচ্ছে। ছাত্ররা আশাবাদী যে তাদের রাজনৈতিক দলকে মানুষ সমর্থন করবে, পাশাপাশি তাদের অল্প বয়সের পোলাপাইন যেন নির্বাচনে আসতে পারে, এমপি ইলেকশনে আসতে পারে। তো সেই জন্য কিন্তু সংবিধানেও 25-এর পরিবর্তে এমপি হওয়ার যোগ্যতা 21-এ নামাই দেওয়া হয়েছে। তবে এখানে যতগুলো ছেলে আছে, ঠান্ডা মাথার খেলোয়াড় হচ্ছে আমার কাছে মনে হচ্ছে নাহিদ। খুব বেশি কথা বলেন না, শান্ত স্বভাবে, বাট যেটা বলেন সেটা একটু ডিফারেন্ট হইতেই করেন। আর আজকে আমরা দেখছি সার্জিস এবং হাসনাতের সাথে নাহিদ ইসলামের একটা ছবি প্রকাশিত হয়েছে। ইটস এ আইকনিক মেসেজ। তো আপনাদের কি মনে হচ্ছে? প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখেছেন যে এবার কপাল খুলে গেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এমনকি ডক্টর ইউনূস সহ সকল সমন্বয়কদের কপাল পুঁতে যাচ্ছে। দর্শক, এই বিষয়টি নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়ে পড়েছে। এমনকি দর্শক দেখতে পেরেছেন, হঠাৎ নাহিদ একই চমক দিল। আগামী প্রধানমন্ত্রী কে হবে এ নিয়ে চাঞ্চল্যকর তথ্য আপনারা এই ভিডিওতে দেখলেন। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্রতিনিয়ত এরকম আপডেট নতুন নতুন নিউজ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।